সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল এখন বাজে হচ্ছে কটা বাজে ভাই? 7:15। উঠেছি সকালে। কটার দিকে ডাকলি? 7:30। 7:30 সময় দাদা ভাই ডেকে দিল। আজকে আমি, দাদা ভাই, মা যাবো হচ্ছে আমরা একটা কাজের জন্য অনেকটা দূরে। ঠিক আছে, বৌদি আজকে বাড়ি থাকবে, ওদিকে টোনাটুরি আছে, তো ওরা থাকবে বৌদির সাথে। তো যাই হোক, ওই জন্যই আর কি সকাল সকাল ওঠা আর বেরোবো, রেডি হব। তো এখন এখানে দাদাভাই বললো যে একটু কফি কর খাই, তো এই যে বসিয়ে দিলাম দুধ। এখানে বিস্কুট দেওয়া হলো, দেখো ওর মা খাচ্ছে আর ওটা গজরাচ্ছে। হুস, বড় খেতে পারে না, কিন্তু ছোট ছোট টুকরোগুলো খাবে আর ওরকম করবে। দাদাভাই এখানে বসে এখন কফি খাচ্ছে আর আমি এখানে নিয়ে নিলাম। যে মা উঠেছে, উঠে এখন এখানে ব্রাশ করছে। ওখানে আছে হচ্ছে গরম জল। এই যে এখানে বিস্কুট খেয়ে এখন বসে থাকে, বসে এখন দেখছে সবাইকে, তাই না সুন্দরী? শীতের দিনে এই হচ্ছে মজা। ও কি মজা বলো, আর কোথাও যেতে গেলে হেভি লাগবে। এই তুই তাড়াতাড়ি গরম জল আমায়, আমরা স্নান টান করবো, বেলা হয়ে যাবে। কটা বেজে গেল? 7:30 বেজে গেল। তাহলে ওরে রোদ্দুর, সূর্য দেখা গেছে। উড়িয়া বাবা, চিলিক মারছে। উড়িয়া বাবা রে। আমি ওদিকে সবকিছু গুছিয়ে দিয়ে এখন চলে আসলাম ঘরে। কিছু কথা আর কি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমাদের সাথে আমি বেশিরভাগ টাইমটাই শেয়ার করে থাকি যে আমার কোমরে ব্যথা, আমার হাঁটুতে ব্যথা, মানে ব্যাক পেন আমার হতেই থাকে। তো সবাই জানো আমার সিজারে আর কি বেবি, তো যার ফলে কি হয়, মানে যখন সিজার করা হয় তখন কিন্তু মেরুদণ্ডের এই ঠিক মাঝ বরাবর একটা ইনজেকশন দেওয়া হয়, সেটা সব মাদের ক্ষেত্রেই, ঠিক আছে। তো সেই ইনজেকশনটা দেওয়ার ফলে কিন্তু মেয়েদের অনেক রকম সমস্যা দেখা দেয়, তার মধ্যে ব্যাক পেনটা তো মাস্ট, কারণ আমার এটা আমি দিয়ে বুঝি। হ্যাঁ, তো যাই হোক, এই প্রবলেমটা মানে যে মেয়েরা মা হয়েছে তারা জানে যে কি প্রবলেম। তো এর ফলে কিন্তু মানে ভীষণ অসুবিধায় পড়তে হয়। আর এখনকার যে জেনারেশন, এখন মানে বেশিরভাগ মানুষের বাড়িতে এই প্রবলেমটা আছে। সেটা মানে শুধুমাত্র মাদের বলেই না, আমাদের বাড়িতে আর কি বয়স্ক ঠাম্মা দিদারা থাকলেও তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়। তো সেই কারণেই আর কি এই জিনিসটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। আর তারপরে আমার যে বেস্ট ফ্রেন্ড, তো সে আমাকে সাজেস্ট করলো ফ্লোর এই অর্থো ম্যাট্রেসটা। তো ওর কথা শোনা মাত্রই আমি কিন্তু এটাকে বাই করে নিয়েছি আর আমার কাছে চলে এসেছে। তো আমি এর কিছু আর কি গুণাগুণ তোমাদেরকে জানাবো। দেখো, এখানে আমার বেডে একটা ম্যাট্রেস আছে, যেটা একদমই নর্মাল যে ম্যাট্রেসগুলো হয় সেগুলো, মানে খাট কেনার সময় যেগুলো আমরা গদিগুলো কিনে থাকি, তো সেই সেম ম্যাট্রেস। ঠিক আছে, আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে নর্মাল যে ম্যাট্রেসগুলো হয়, তো সাধারণত সেইগুলোই আমি ব্যবহার করতাম, আর এর ফলে কিন্তু ব্যাক পেনটা আমার বেশি করে হতো। আর দেখো, ম্যাট্রেসটা আমার খাটের তুলনায় অনেকটাই শর্ট, দেখতে পাচ্ছ এখানে প্রায় 4 আঙুলের সমান ম্যাট্রেসটা শর্ট আছে। তো ওই জন্যই আমি এবার ফ্লোর যে এই অর্থো ম্যাট্রেসটা আছে সেটা কিন্তু আমি ডবল বেডের নিয়েছি, আর এটার সাইজ একদম ঠিক। চলো এটাকে ওপেন করা যাক। এর প্যাকেজিংটা আমার ভীষণ সুন্দর লেগেছে, কারণ এর যে প্যাকেজিংটা দেখো, উপরের যে কভারটা আছে সেটা হচ্ছে একটা জিপ সিস্টেম। হ্যাঁ, তো এটা আমরা পরে আর কি ব্যবহারও করতে পারবো কোনো ব্ল্যাঙ্কেট রাখার জন্য। খুব সুন্দর বেশ জিনিসটা। আর এই হচ্ছে অর্থো ম্যাট্রেস। বেডের থেকে কিন্তু আমি আমার যে পুরনো গদিটা ম্যাট্রেসটা সেটা নামিয়ে দিয়েছি। এবার এই নতুন ম্যাট্রেসটাকে দিয়ে দেবো এখানে। তবে এটার প্যাকেজিংটা এতটাই সুন্দর যে এটা কিন্তু ক্যারি করা কোনো রকম সমস্যা না, একটা মেয়ের পক্ষে এটা পসিবল, কারণ প্যাকেজিংটাই এত সুন্দর। এটা একদম স্লিপ ক্যাপসুলের মতো আসে, যেরকম আমরা একটা ক্যাপসুল খাই সেরকম। ওকে, এটাকে ওপেন করতে হবে। এটা ওপেন করার সাথে সাথেই পেয়ে গেলাম আমরা একটা খাম। এটার মধ্যে কি আছে সেটাই দেখতে হবে। এর মধ্যে সবকিছু আছে দেওয়া, ঠিক আছে। চল এবার তাহলে ম্যাট্রেসটা ওপেন করা যাক। আমি তো ভীষণই এক্সাইটেড এটাকে ওপেন করার জন্য। এটা একটা এরকম
রোলিং প্যাকেটে এসছে, ঠিক আছে? আস্তে আস্তে ওপেন করি। এটা ফুলে জাস্ট মোটা হচ্ছে হাওয়া লাগার পরে। এই দেখো, ফ্লোর এই অর্থো ম্যাট্রেসটা পেন রিলিজ টেকনোলজির সাথে আসে, যা আমাদের মেরুদণ্ডের ন্যাচারাল এস শেপকে বজায় রাখে সারা রাত। রাতে তোমার পার্টনার যতই এদিক ওদিক করুক না কেন, বা তোমার বেবি যেরকমভাবেই লাফালাফি করুক না কেন, তোমার কিন্তু ঘুমের কোনো রকম ডিস্টার্ব হবে না। উপরের কভারটা হচ্ছে চেন সিস্টেম, যেটা ময়লা হওয়ার পরে কিন্তু আমরা এটাকে কেচেও নিতে পারবো। এর মধ্যে রয়েছে মোশন আইসোলেশন টেকনোলজি, এতে আছে 3D এয়ার ফ্লো টেকনোলজি, আপ টু 5 ডিগ্রি কুলার, যাতে গরমের দিনে আমরা এসি ছাড়া ইজিলি ঘুমাতে পারি রাতে। ফ্লোর এই অর্থো ম্যাট্রেসটা কেন যে সব থেকে বেস্ট, চলো তার একটা এক্সাম্পল দিই। একটা জলের গ্লাস নিয়ে আসি। তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা জলের গ্লাস, আর এখানে আমি জাম্প করব। বাট এটা আমি ফার্স্ট টাইম, আমার ভীষণ ভয় করছে যদি ম্যাট্রেসের উপর জলটা পড়ে যায়। চলো ট্রাই করা যেতেই পারে। ইয়া, তখন যেমন নেচেছিলাম ঠিক সেরকম ভাবেই। ইয়ে গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি লাফালাফি করলাম, বাট কিচ্ছু হলো না। দেখতেই পাচ্ছ জলের গ্লাসটা যেরকম সেরকমই আছে। এত ভালো এই ম্যাট্রেসটা, আর কি বলবো, তোমরা তো দেখতেই পেলে নিজের চোখে। পার্টনারের সাথে ঘুমালেও একসাথে তুমি যদি নড়ানড়ি করো বা নাচো, তাহলে কিন্তু তোমার সাইড পার্টনার যে থাকবে তার কিন্তু একদমই অসুবিধা হবে না। এতটাই ভালো এই ম্যাট্রেসটা। এবার তো আমি এটাই বসবো, শোবো, কোনো ব্যাপার না। জাস্ট ওয়াও, শুধু রিল্যাক্সই রিল্যাক্স, কিতনা সুকুন, ওই হয়ে। আর হ্যাঁ, জাস্ট আমি ম্যাট্রেসটাই নিনি, এর সাথে আমি একটা নিয়েছি পিলো। চলো সেটাও তোমাদেরকে দেখাই। ফ্লোর এই অ্যাডজাস্টেবল ফিভার পিলো। চলো এটাকে ওপেন করা যাক। ট্যান ট্যান, এই হচ্ছে পিলোটা। ও ওয়াও, এটা প্যাকেজিংয়ে আছে। আমি জাস্ট এটার রোলটাকে খুললাম, এরকমভাবে ভাজে এসেছিল, যেই খুলেছি এটা একদম ফুলে ঢোল হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে পিলোটা। এটা এখন প্লাস্টিক থেকে বের করব, ঠিক আছে? তো তারপরেই তো মজাই মজা। আহা কি সুন্দর, একদম সফট সফট, ওয়াও। যাক, এবার কিন্তু আমার ব্যাক পেনটাও যেরকম গায়েব হয়ে যাবে, সেরকম কিন্তু আমার ঘুমটাও খুব ভালো আসবে। ও মাই গড, আমি তো ভীষণ এক্সাইটেড এটাতে আজকে রাতে ঘুমানোর জন্য। এরও যে কভারটা সেটাও কিন্তু ওয়াশেবল। তো এখানে দেখো চেন লাগানো আছে, ঠিক আছে? এটাকে জাস্ট আমরা যখন ময়লা হয়ে যাবে তখন কিন্তু খুলেই পিলোটাকে বের করে নেব, এমনকি এটাকে কভারটাকে ওয়াশ করতে পারবো। আমার বেডটা কিন্তু একদম কমফোর্টেবল হয়ে গেছে, আর আশা করছি আমার ব্যাক পেন একদম এক চুটকিতে গায়েব হয়ে যাবে। দাঁড়াও, আরেকটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি, আমি না একদম ভুলে গেছিলাম। আরে বাবা, ফ্লোর এই অর্থো ম্যাট্রেস 100 দিনের জন্য ফ্রি ট্রায়াল দিচ্ছে। তাহলে হলে না অবাক? আমিও অবাক হয়ে গেছি, কারণ এটা অসম্ভব ব্যাপার, কেউই দিতে পারে না। তো যাই হোক, যদি এটা ব্যবহার করার পরে আমাদের কারোরই মনে হয় যে না এটা আমার জন্য স্যুট করছে না, বাট আমার খাটের থেকে একটু ছোট বা বড় হয়েছে, তো তোমরা কিন্তু এটাকে ফ্রি ট্রায়াল দিয়েও তারপরে এটাকে রিটার্ন করতে পারবে, এক্সচেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এটাই আমি তোমাদেরকে বলতে একদম ভুলে গেছি। আমার মতো যাদের ব্যাক পেন আছে তাদেরকে আমি বলবো, ফ্লোর এই অর্থো ম্যাট্রেসটা একবার না একবার হলে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। চল, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তা আমি কিন্তু একদম রেডি, ঠিক আছে? এই বড় কানেরটা পরলাম, অনেক মানে বলতে পারো অনেক বছর বাদেই এরকম বড় বড় কানের আর কি দিলাম কানে, কারণ সবসময় ছোটোখাটো পছন্দ করি কানের। তো বিয়ের আগে পরতাম অনেক বড় বড়, বাট এই আর কি অনেক দিন বাদে, অনেক বছর বাদে আবারও পরলাম, তাই বললাম। তা যাই হোক, আমি কিন্তু রেডি। এবার কাকু আসার অপেক্ষা, গাড়ি নিয়ে আসুক। আর চুল আমার দেখতেই পাচ্ছ, গতকালকে শ্যাম্পু করেছিলাম, ঠিক ছিল, আজকে ব্যাস হয়ে গেছে, একদম ঘুমিয়ে পড়েছে ও। তো যাই হোক, কি আর করা যাবে, তো ঠিক করে নেবো খুনি, চেষ্টা করব, ঠিক আছে? যতটা হবে হবে। আর তাছাড়া এদিকে দাদাভাইও রেডি, মাও রেডি, আর বৌদি বাড়ি থাকছে। দাদাভাই থাকতো বাড়ি, কিন্তু ওর একটা ভাড়া পড়ে গেছে, মালিকের গাড়ি চালায়, ওনাকে আর কি আনতে হবে ওখান থেকে। আমাদের এখানে হচ্ছে ওনাদের গ্রামের বাড়ি, তো শহর থেকে গ্রামে আসবে, তো ওই জন্যই যেতে হচ্ছে, ঠিক আছে?
তা নাও রেডি, এবার গো। ঠিক আছে, কাকু চলে এসছে, তো যাই। চল চল। মা আজকে এই ড্রেসটা পরেছে নতুন, যেটা উড়ি বাবা মানে সোয়েটারের সাথে ইয়ে ম্যাচিং ও জামা। আমাদের হরিপুরে হাট হচ্ছে, কি সুন্দর। এই আগে জানলে বাজার করে নিয়ে যেতে পারতাম। দেখো দেখি সব কাঁচা সবজি, ওই এক পাল্লাই নিতাম। এখন যা সবজির দাম, দেখো দেখি। চলো এখানে এখন কাকু একটা সিরিয়াস জায়গায় আছি আমি, আর তুমি এরকম এরকম করছো। আমি নখ লাগাচ্ছি না হাতে, হ্যাঁ তা বলতে পারতে। এখন এই যে নেল এক্সটেনশন করছি, ঠিক আছে। দোষ করে এটা একটু বেঁকে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না। একটু টেরা ভাই থাকো, দেখো সোজা লাগবে। রাতে লাগিয়ে রাখতাম কিন্তু কম্বলে গুঁতো লাগে, যদি উঠে যায় ওই জন্য রিস্ক নিইনি। ভালোই কিন্তু ঠান্ডা, ঠিক আছে। কাকুর এদিকের কাজটা আমি বন্ধ করে দিয়েছি, আমি বললাম তাড়াতাড়ি বন্ধ করে দাও, ঠান্ডা লাগছে। আর দাদা ভাই এদিকটাই খোলা আছে, তো ঠান্ডা হাওয়া আসছে। তা এখন আমরা দাঁড়ালাম, একটু খাওয়া দাওয়া করবো, তো ওই জন্যই বেশ ভালো হাওয়া লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। উড়ি বাবা রে, গাড়িটা ওখানে দাঁড় করালো, একটু খেয়ে নিই, ঠিক আছে। এখানে আমরা ওখানে লুচি ভাজা হচ্ছে, চলে এসছে আমাদের। বাহ বিশাল ব্যাপার। সবাই মিলে বসলাম এখন। সকালে আজকে পুরি আর তরকারি, এই ব্রেকফাস্ট আজকে কেমন? মোটামুটি হেভি হেভি। আর হচ্ছে মেন হচ্ছে লুচিটা খুব ভালো করেছে। মনে হচ্ছে কাকুর দোকান, কাকুর রিভিউ দিচ্ছে, বুঝেছো? কি আবার উড়ে যাচ্ছে আবার, এই লুচি উড়ে আছে নাকি? হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা এগোবো আস্তে আস্তে। এই হাতের নখগুলো লাগিয়েছি, কিন্তু ডান হাতের গুলো বাকি আছে, খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, ঠিক আছে। তো এবার আর কি, চলো গাড়িতে বসে তারপর লাগিয়ে। তা কলকাতার মধ্যে আমরা ঢুকে গেছি, সামনেই বিশ্ব বাংলা গেট পড়বে। সোয়েটারটা খুলে দিলাম, গরম লাগছে। কলকাতার এদিকে চলে এসেছি, ব্যাস গরম লাগা শুরু হয়ে গেছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে ইনভিটেশন করা হয়েছে, ওখান থেকে আমাদেরকে তো গেস্ট হিসাবে যাওয়া হচ্ছে। আমি আর মা দুজনে। গরম লাগছে, এদিকে এসে যেন মানে বেশি গরম লাগছে। তা এই হাতে এই যে নখগুলো সব লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এগুলো গাড়িতে বসে বসে করলাম, মানে খুলবে খুলুক, কিন্তু ওখান থেকে ঘুরে আসি তারপরে খুলুক, কোনো ব্যাপার না। ধারালো আছে, মানে মুখ টুকগুলো চুলকাতে বেশ সুবিধা হচ্ছে। ইমা কিরকম হনুমান ছেড়েছে কেন, দেখো দেখি। রাম মন্দির যাচ্ছে নাকি? ওই তো ট্রেন যাচ্ছে, কি সুন্দর দেখো তো। আমরা ট্রেন দেখতে দেখতে যাচ্ছি। বরানগর স্টেশন, বাহ, বরাহনগর। তো দাদা ভাই নেমে গেল, চলো এবার আমি আর মা। তো আমরা খুঁজে পেয়েছি আমাদের ডেস্টিনেশন, ঠিক আছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আর এই ব্লগে দেখাবো না কোথায় এসছি না এসছি, অ্যাড্রেস সব কিছু তোমরা আরেকটা ভিডিওতে দেখতে পাবে। নাহলে গল্পের টুইস্ট কি থাকলো, তাই তো। তাই এখন এখানে ঘুরু ঘুরু করছি, চারিদিকে খালি ফ্ল্যাট বাড়ি। এই হচ্ছে ওই কাকের ডাক, কাকা কাকা আমার ডাকছে। তাই এই যে আমাদের কাজ কমপ্লিট। এখানে এসে জেঠিমণির সাথে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। মানে সেই আমার মানে প্রথম থেকে যখন থেকে দিদি ব্লগ শুরু করে দিয়েছে, বড় ভ্যান তখন থেকে দেখে, তো খুব ভালো লাগলো সবার সাথে পরিচয় হয়ে। আর এই যে হ্যাঁ, ওই সব থেকে
আমরা সবাই ফ্যান। একদম একদম। তো এই যে দেখো, এই শীতকালে আমার ফ্যান লাগবে না, লাগবে না? ও আবার খুব সাজুগুজু করতে খুব ভালোবাসে, তাই তো? পছন্দ করে না। আচ্ছা, এই শুট কমপ্লিট হলো, এখন আমরা বাড়ি যাবো। বরাহনগর যাওয়ার সময় তখন দেখলাম উপর দিয়ে যাচ্ছে, আর এখন এই যে এখন আর কোথাও দাঁড়ানো নেই, পুরো একদম বাড়ি যাব। সোয়েটার এখন লাগছে না, গরম লাগছে। তো মা এদিকে, আমি এদিকে, দাদা ভাই তো যার ভাড়াই এসেছিল যে মাস্টার মশাইয়ের, তো ওনার গাড়ি নিয়েই চলে গেছে ওনাদেরকে নিয়ে। তো এখন আমরা এই তিনজন যাচ্ছি, কাকু, আমি আর মা। বাবা কবে সে পুরোনো গান। গাড়ি থেকে নেমে এই বাজারটা এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেলাম, হেভি লাগলো। ঠান্ডার মধ্যে ফুচকা খেতে দারুণ মজা লাগে, তাই না? চলো গাড়িতে উঠে পড়ি, বাড়ি যাই এবার। খাবার নিয়ে যাবো, চলো। এখন আমরা চা অর্ডার করলাম, চা খাচ্ছি একটু। এই যে মা এদিকে সারাদিন একটু চা না হলে না কেমন কেমন লাগছিল, তো এই জন্যই। কাকু এখানে বাড়ির জন্য আমরা একেবারে খাবার প্যাক করে নিলাম, যেহেতু দাদা ভাই আর বৌদিদি দুজনেই বাড়ি আছে। তো এখানে খাওয়া দাওয়া না করে একবারে টিফিনটা বাড়ি গিয়েই করবো। এখন শীতকালের সন্ধ্যা, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, বেশি রাত হয়নি কিন্তু মনে হচ্ছে কত রাত। আচ্ছা আচ্ছা, চাটা ভালো করেছে, কড়া কড়া। হ্যাঁ, তাই যে আমরা পার্সেল নিয়ে নিয়েছি, চলো। আমি কখন যাবো? বিল ফাঁকা যাবে, না ওইটা, চলো কাজ। ঠিক আছে। মালঞ্চ বাজারে আছি আমরা, বেরিয়ে পড়লাম এখন সোনার থেকে খাবার নিয়ে। একার মনে আছে এখানে ঘর তা বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণ হয়ে গেল আসার পরে একটু খাওয়া দাওয়াও করে নিলাম। তা এখানে এখন গরম জল এই যে বসিয়ে দেওয়া হয়েছে। এই গরম জলটা হলে তারপরে হাত মুখ ধুতে হবে, কারণ মানে সারাদিনের একটা কাজ, আর বাইরে বেরোলে ধুলো বালি রাস্তার, তো ওই জন্যই আর কি একটু ফ্রেশ তো হতেই হবে। বৌদি এখন এখানে আলু কাটছে,